আমার নাম কালী। এখন আমার বয়স 23 বছর। এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায়। আমি চোখ ভরে কাজল পরেছি, কপালে ছোট্ট কালো টিপ, হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা। তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেকিয়ে উঠে বললেন, দেখো সাক্ষাৎ কালী। কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে? আমার চোখ ফেটে জল আসতে চাইল। আমি ঘরের মধ্যে চলে গেলাম। যথাসময়ে আমার ডাক পড়ল বসার ঘরে। একে একে পরিচয় করানো হলো সকলের সঙ্গে। এমন সময় ছেলের ঠাকুমা পান চিবোতে চিবোতে বাবাকে বললেন, তা পষ্টাপষ্টি বলি বাপু, আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলুম উজ্জ্বল শ্যামবর্ণ হবে। চোখ নাক একটু নজর ধরার মতো হলেও না হয় হতো। এ তো দেখছি গায়ের রং ময়লা, মুখশ্রীও একেবারে সাদা মাঠা। কি বলো বৌমা? দেখে শুনেই ছেলের বিয়ে দেবে যখন। না, আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না। শটাং দাঁড়িয়ে বললাম, মাপ করবেন, আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে। সকলের যে সকলকে পছন্দ হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয়, আমি সরাসরি বলছি, আমাকে বাতিল করবার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি। আমি বেরিয়ে আসতে যাব, তখনই ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন, এই মেয়ে দাঁড়াও। মা, বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ের রং নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন। আমার বাবাকে প্রচুর টাকা গয়না যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে। সারা জীবন আমাকে ছোট করেছেন লোক সমক্ষে। আমি মুখচোরা ছিলাম, কিছু বলতে পারিনি।